আমার বাবাজিরা কথায় কথায় যদি কও নবী আমার মতো তোমার মতো যদি নবী হয় তোমার তুতু খাইলে মানুষের ডায়রিয়া হইয়া যায় ঠিক কি না তুমি কাউরে যদি তুতু খাওয়াই দাও ওই বেডার কলেরা বিয়ারাম হইয়া যায় আমার নবীর তুতু মুবারক খাইলে আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যায় তাহলে নবীরে কাউরে মতো হওয়া যাবে না আওয়াজ যখন না যাইব আল্লাহর মতো যেমন আল্লাহ নাই আমার নবীর মতো কোন নবী নাই সুবহানাল্লাহ যদি তাকো তোরে ভাই সব নবীরা এই কলমা পড়তো না এক একজন নবীর উম্মত এক একটা কালেমা পড়ে কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাবা আদম সফিউল্লাহ কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আর কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এক একজনের কালেমা এক এক উম্মতের এক একটা কিন্তু তামাম সৃষ্টির নবীদের কলমা ছিল আমরা যেটা পড়ি সেইটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ তাইলে নবীকে কারো মতো বলা যাইব নি মতো হইয়া কপালে দুঃখ লেখা লাভ নাই বুঝছেন নি কিতা কইলাম নবী হইল নবীর মতো আল্লাহ হইছে আল্লাহর মতো সুবহানাল্লাহ হই আল্লাহর মতো যেমন কোনো মতো টত নাই আমার নবীরও কোনো মতো টত নাই ঠিক না নি ভাই সাহেব লতাল্লা কি মনে করবাই আমার আল্লাহ আবার আসেন রে ভাই কাল কিয়ামতের ময়দান খানা আল্লাহ কি লাগি সাজাইলা অত সুন্দর হইরা কেন সাজাইলা আমার আল্লাহ কইবা যারা আমার বন্ধুরে মতো হইলা মতর অবস্থা কিরকম হয় আমার বন্ধুর অবস্থা কিরকম হয় ওটা আমি দেখানোর লাগি হাসরের ময়দান সাজাইলাম সুবহানাল্লাহ আমার নবীর জন্য ও বাবাজিরা নবীজির জন্য সুন্দর আর সে আমার দয়াল নবীর জন্য কুরসি তৈরি করা হবে নবীজির জন্য নুরানি তাজ মুবারক আনা হবে আমার নবীজির জন্য নুরানি পোশাক মুবারক আনা হবে আমার নবীজিরে বলবে ইয়া রাসূলুল্লাহ ওগো বন্ধু আপনি এই মজার জায়গা খানের মধ্যে বইন আমার নবী কইবা আল্লাহ গো আমার তাসের মজা লাগে না আমার নুরানি পোশাকের মজা লাগে না আজকে তো বড় মুসিবতের জায়গায় আমার কোটি কোটি উম্মত গুলি দিওয়ানা হইয়া যাইবে নিজের পসিনা গামে সাঁতার কাটবে আমার উম্মত ফালাইয়া আমি নবী কখনো কুরসিতে বসতে পারি না আমার এই আসনের দরকার আমার নাই আল্লাহ কইবা বন্ধু আপনার কিতা দরকার আমার নবী কইবা আমার কাছে আমার উম্মতকে জান্নাতে নেওয়ার দরকার আর জোরে কোন সুবহানাল্লাহ তাইলে আমার বাবাজিরা বন্ধুরা এত বড় মুসিবতের সময় যেখানে আব্বা থাকে না আম্মা থাকে না যেখানে কোনো আত্মীয় স্বজন থাকে না আমরা নেতার লাগি পাগল মন্ত্রীর লাগি পাগল ম্যাডামের লাগি পাগল আফার লাগি পাগল ফুরির লাগি পাগল প্রেমিকের লাগি পাগল বউয়ের লাগি পাগল ইদা পাগল ছাগল কোনোটা আপনার কামে আইবে না আপনার মুসিবতের টাইমে যিনি কাজে আইবা ইনি হলো মদিনার নবী সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ তাইলে এবার বুঝেন আমার বাবারা আমার নবীর ভালোবাসা ছাড়া আমার নবীর প্রেম ছাড়া জীবনে কখনো ইমানদার দাবি করা যাবে না এই মাঘে রবিউল আউয়াল শরীফের চাঁদে আমার নূরের নবী রহমতের নবী উম্মতের কান্ডারি দয়ার সাগর ওই প্যারা নবীর আগমন হয়েছে আমার নবীর পায়া খুশি উদযাপন করার লাগি আমরা নিজে নিজে বানাই আসমান রহমত জমিন রহমত আকাশ বাতাস সব কিছু আল্লাহর রহমত
রহমত, এত সুন্দর দুই হাত দিয়া দুই পাও দিয়া আমারে বানাইলা, সুন্দর মেকআপ করা চেহারা আল্লাহ আমারে দিলা, এটাও তো আল্লাহর রহমত। আসেন এবার রহমতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত, রহমতে উজমা হলো আমার নবী। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর ভাইয়া তোমরা খুশি উদযাপন করো, যিনি কবরে হাসরে তোমাকে শাফাত করবে, ঠিক কিনা? আওয়াজ দিয়া কন্যা ঠিক কিনা? বললাম যে ভাই বুঝুন না, আপনার পাশে কেউ থাকবে না, আপনার পাশে যিনি থাকবে ইনি হলো মদিনার নবী। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর ভাইয়া আমাদের যারা সুন্নি মুসলমান আছেন, যারা নবী পাকের আশিক আছেন, যারা নবী পাকের প্রেমিকেরা আছেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন, নবী ভাইয়া আল্লাহ খুশি হওয়ার লাগি কইলা, আমার বাবারা তাফসীরের মধ্যে যদি দেখা যায় রহমতের অর্থ হলো মদিনার নবী। সুবহানাল্লাহ। এই নবীর পাইয়া খুশি বলতে আতশবাজি ফুটা নয়, নবী পাইয়া খুশি বলতে আপনার গরু জবাই কইরা খাইয়া শুধু ঘুমাইয়া পড়া নয়, নবী বলতে খুশি শুধু একটা মাহফিল কইরা পরের দিন আবারও সুদের লাইনে চলে যাওয়া নয়, নবী পাইয়া খুশি বলতে বেনমাজি দলে দলে নামাজি হইয়া যাও, ঠিক কিনা? নবী পাইয়া খুশি বলতে যদি হারাম যদি খাও সেই হারামকে বর্জন করে দাও, নবী পাইয়া খুশি বলতে সুদ যদি খাও সুদ খাওয়া বর্জন করো, ঘুষ খাইলে ঘুষ খাওয়া বর্জন করো, জিনার কারবারে থাকলে জিনা থেকে বিরত থাকো, বোতল খাইলে বোতল খাওয়া ফালাইয়া দাও। এই যদি তুমি তোমার জীবনটা সুন্নত মোতাবেক গঠন কইরা আমার নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী করো, এটাই হলো নবী পাইয়া খুশি উদযাপন করা, ঠিক কিনা? কারণ ভাই এই কথা কি জন্য বলি জানেন? অনেকে বলে কি কয় নবীর পাইয়া খুশি করে, কারণ ডিজিটাল হয়ে গেছে, যে ডিজিটাল হওয়ার কারণে এবাদত ডিজিটাল হয়ে গেছে। কি এমন ডিজিটাল এবাদত শুরু হয়েছে 20 রাকাত তারাবিতে খাটতে খাটতে 8 রাকাত এনে ফেলাইছে, কারণ ডিজিটাল। আর আমরাও যখন ফতুয়া ওই ধরনের পাই আমরাও কত খুশি, হারা দিন আনা খাইয়া উপাস বইয়া আবার কিতা 8 রাকাত আর 15 রাকাত আর 12 রাকাত আর 20 রাকাতেও পাইতাম, কত কষ্ট জানি আমরা রয়। যত খাইটা কমাই তত পাবলিক খুশি হয়ে যায়। নাউজুবিল্লাহ কই না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই খাটলে খুশি, কারণ আর তু ভাইয়া ভাইয়ার নামাজ পড়াইতে ভালো লাগেনি। হায় হায় আমার বাবাজিরা, নামাজ পড়লে খুশি হয় কেটা? আওয়াজ কোন কে? আল্লাহ যদি খুশি হয় আপনার কোনো চিন্তা আছে? আর আওয়াজ কন্যা আসেনি ভাই? আমরা এই কারণে বলি, আমরা দেখা যায় অনেক সময় সবাই তো আর এরকম না, হ্যাঁ কিছু শয়তানের পাল্লায়ও পড়ে করে, কিছু অবুঝ থাকার কারণেও করে। আমার নবীর ঈদ মিলাদুন্নবী ভাইয়া আমরা বছরে একবার শুধু ঈদ মিলাদুন্নবী পালন করব এটা নয়, আমি অনুরোধ করব এই 12 মাসের মধ্যে একটা মাস, একটা চাঁদ মাহে রবিউল আউয়াল শরীফ, সেই চাঁদ থেকে বান্দা যখন নামাজি হয়ে যায় আমার নবীর প্রেমের বরকতে 11টা মাস পর্যন্ত নবীর উম্মতকে আল্লাহ নামাজি বানাই দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তা আমরা তো হিয়ানো যাইতে রাজি নাই, আমরা শুধু রাজি আছি কিতা আতশবাজি ফুটানোর লাগি। এই যে কিতা ফুটানি শুরু করছে এখন, তো ভাই আপনারা কিতা ফার্স্ট নাইট, এটা 31st নাইট, এটা দেখলাই আজকেও এখানেও ফুটায়। আমরা অনেক সময় দেখি কিতা জানেননি, আমরা অনেক সময় দেখি আপনার সবে বরাত সবে কদরের সময়ও আপনার আতশবাজি ফোড়ায়, ঠিক কিনা? এটা আপনার কিতা আপনার ইহুদির ফোলা না আর হিন্দুর ফোলাও না, অক্কল তৈছুন গিয়া আপনার মুসলমানের ফোলা। আমরা টাউনে থাকি, টাউনে দেখি ব্যাঙ্গারি একটা নেয়, নেওয়ার পরে আতশবাজি একটা নেয়, টাইগার একটা নেয়। টাইগার বুঝেন না আপনারা? কিতা টাইগার? কিতা বোতল? বোতল আবার 2 জাতের আছে। এক জাতের বোতল খাইলে রাস্তাঘাটের মালিক এবার হয়ে যায় কি, এটা ওই জাতের বোতল না, এটা প্লাস্টিকের বোতল, কাঁচের বোতল না। ওই ওডা লওয়ার পরে সবে বরাত সবে কদর সবে মেরাজ আমরা দেখি কিতা ওই ধরনের কারবারগুলা দেখা যায়, আতশবাজি ফুটায়। তো আমার নবীরে ভাইয়া খুশি উদযাপন করার লাগি আতশবাজি ফুটাইয়া করতে কইছে না,
নবীজিরে পাওয়ার পরে তুমি নফল নামাজ পড়ো বেশি বেশি, গরিবদেরকে ভালো ভালো খাবার বিতরণ করো, আমার নবীর বেশি বেশি দুরুদ সালাম পড়ো, আমার নবীর দুরুদ শরীফ পড়ো, পিতা মাতার খেদমত করো, কোরআন তিলাওয়াত করো। এটাই হলো নবীর মিলাদুন নবী করো, নবীর প্রেমে জশ্নে জুলুসের র্যালি করো। এটাই হচ্ছে নবী পাওয়ার খুশি, ঠিক কিনা? আওয়াজে বলেন না ঠিক কিনা? তো আমরা তো আজকাল এই কামের মধ্যে নাই, আমরা আছি যেটি পাতারি পাতারি কাম শুরু হয়েছে হেডির মধ্যে, ঠিক কিনা? এই যে যেমন দেখলেন না, এই বিশেষ করে আজকের দিনটা আমাদের হাসনাত হুজুর হইছে না, প্রতি বছর মাহফিলটা এই দিনের মধ্যে ফেলাইও, কারণ এই দিনের মধ্যে ফেলাইলে সব নবী বিদ্বেষীরা, যার নসিবে রসুলের প্রেম নাই সে আতশবাজি ফুটাবে, আর যার অন্তরে নবীর ভালোবাসা আছে সে নবীর প্রেমের বাগানে এসে নবীর দুরূদ পড়বে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যারা আতশবাজি ফুটাচ্ছে, এখানে আপনার হিন্দুর ছেলের চেয়ে, বুদ্ধিশের ছেলের চেয়ে মুসলমানের ছেলে আরো বহুত বেশি, কারণ না ঠিক কিনা? আর আমাদের আম্মা জানারও এটা নিষেধ করে না, নিষেধ করতো কি তার লাগি? আম্মারা কয় এটা আসলে ওই যে কি জানি বলে না হুজুর, এই ফুলা মানুষ, তো ফুলা মানুষ, যেমন এটা বুড়ো হইলে অমানুষ হয়ে যায়, ফুলা খালে মানুষটাকে, বুড়ো হইলে যেমন অমানুষ হয়। ফুলা মানুষ একটু করবে, করলে আর কিতা করতাম, এ হইয়া আমাদের আম্মা জানারা প্রশ্রয় বাড়ায় দেয়, ঠিক কিনা? আওয়াজে কন্যা ঠিক কিনা? আমার বাবাজিরা আজকে আমাদের আম্মা জানরা প্রশ্রয় বাড়াই দেওয়ার কারণে আমাদের ফুলাফান বোমাবাজ ওই জায়গার, ঠিক না বেটি? আমাদের ফুলাফান কোন পথে যায় এটা মা বাবার খেয়াল রাখার দরকার আছিল। মা বাবা যদি খেয়াল রাখতে পারতো তাইলে আমাদের ফুলাফানদের আজকে বোমাবাজ হইতো না, জঙ্গি হইতো না, আইএস হইতো না, এরা মাঝারে মাঝারে বোমা মারতো না। আমার নবীর প্রেমিকের শিক্ষা দিলে রসুল যেমন মুস্তাফা যেমন গোলামের জন্য দিওয়ানা আসলা, আল্লাহর ওলিরা যেমন নবীর জন্য দিওয়ানা আসলা, আমার নবীর উম্মতের নারীদের সন্তানও ঠিক সেই পথে যাইতো, কিন্তু মা বোনরা সেই শিক্ষা দিচ্ছে না, ঠিক কিনা? আওয়াজ কোন ঠিক কিনা? আমি আমার মা বোনদের কাছে বলবো, আপনারা খবরে দেওয়ার পরে তখন আপনি ফুলা মানুষ কইয়া আর আজরাইলে দরা তিক্কা ফেরেস্তার মায়ের থেকে বাঁচতে পারতাম না, তখন কি হওয়া যাইবনি? ফুলা মানুষ কিতা করতাম, একটু করছে আর কি, এটা কইলে কিতা আপনারা আযাব থেকে মুক্তি দিবনি ভাই? আওয়াজে বলেন দিব? দিত না। আসরের ময়দানে যখন গ্রামের মধ্যে হাবডা হাবডা হাইয়া যখন সাঁতার কাটবাই, তখন কিতা আপনারা নৌকা একটা দিবনি, উঠটা মাত্র আপনি জান্নাতে যাবে কি কিতা কোন দিবনি ভাইসা? তো আনো আপনার তারানেওয়ালা বাঁচানেওয়ালা যিনি হবে, আল্লাহ হবে চিফ জাস্টিস, আমার নবী হবে লয়ার। আল্লাহ যখন বান্দাকে জাহান্নামের দিকে পাঠাইবা, আমার নবী লয়ার হিসেবে উম্মতের পক্ষে জাবিন নিয়া উম্মতকে জান্নাতে পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীকে কবরে হাসরে লাগে কি লাগে না? যাদের লাগে না তারা নবী ছাড়া যদি জান্নাতে যাইতে পারে তাইলে আমরা কোনো আপত্তি নাই, কিতা কইন ঠিক কিনা? সরাসরি যদি যাইতে পারে তো সমস্যা কিতা? আমরা এরকম ডাইরেক্ট যাইতে রাজি নাই, কারণ আমরার বাড়ির পাশে রেলগাড়ি আছে। আমার সিদ্দিকী শাহ হুজুরের বাড়ির পাশে চন্দনাইশের হেদারও রেলগাড়ি আছে, কিন্তু দূর মাইরা কোনোদিন রেলগাড়িতে উঠতে হানাইতে পারছে না। হয় না ওই 2000 স্টেশনে যাওয়া লাগছে, না ওই গাড়িতে উঠা লাগছে। ডাইরেক্ট লাভ দিয়া কোনো রেলগাড়িতে উঠা যায়? আওয়াজে কন্যা উঠা যায় না। আল্লাহর রহমত হয় যে আল্লাহর রহমত আল্লাহ আছে সব জায়গায়, আল্লাহ দিতে পারে, খাওয়াইতে পারে, মারতে পারে। আবার কিতা উসিলা ফুসিলা এই জাতের কথা বহুত মৌলানারা হওয়া শুরু করলাই। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক কইলা যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমার কোরআনে কোনো ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই। নতুন নতুন বহুত হুজুর বাইরে হইছে, এরা হয় কোরআনে ব্যাকরণগত ভুল আছে, নাউজুবিল্লাহ। আর জোরে হই না নাউজুবিল্লাহ। যারা কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে হয়, এদের দ্বারা কি দেশের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে আশা করা যায়? আওয়াজ হইন না আশা করা যায়? কেউ যদি বোমা মাইরা যদি 2-4 জন ফুড়াইয়া উড়াইয়া যদি ফিনিশ করে দেয়, এদের দ্বারা ইসলামকে হেফাজত হবে? আল্লাহর নবী কি এভাবে ইসলাম হেফাজত করছেনি ভাই? তো এটার লাগে আপনারা ওই ভাইয়ের থেকে একটু সাবধান থাকবা। আল্লাহের আর হেদায়েত নসিব করুক, আমিন হইন। আরো জোরে হইন না আমিন। তারা একলাভে আল্লাহ পাওয়ার লাগি পাগল। এই জন্য আমার আল্লাহ হয় ডাইরেক্ট যেমন রেলগাড়িতে উঠা যায় না, স্টেশনে না গেলে আমি আল্লাহর রহমত খুদার আমার সৃষ্টির সব প্রান্তরে আছে। আমার রহমতের রেলগাড়িতে উঠতে হলে আমার রহমতের স্টেশন হচ্ছে দরবার নববী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দরবার নববী হচ্ছে রহমতের স্টেশন। ওই স্টেশনের ওই টার্মিনাল এক একটা স্টপিস হচ্ছে বেলায়েতের ওলিদের দরবার। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
সেই আউলিয়া কেরামের মাধ্যমে, নবীর মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতাম চাই, ঠিক কিনা? আমরা ডাইরেক্ট যাওয়ার কোনো দরকার নাই, ডাইরেক্ট ফাটি আমরা না, ডাইরেক্ট খামের মধ্যে আমরা রাজি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন হই। আর একটু চাওয়া যখন আমিন, কারণ আমাগো মরণে হাসরে সব জায়গায় যেই নবীরে পাইমু আমরা ওই নবী ছাড়া আর কুস্তা মানতে রাজি নাই। আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহর ওলিরা, কন্যা ঠিক কিনা? অনেক আইয়া নতুন নতুন ফতোয়া দেখ হয়, সৌদিয়ার মধ্যে গেছলাম, এত মিলাদ দেখছি না, কিয়াম দেখছি না, যত সব বেদাত দেখছি বাংলাদেশে আওয়ার পরে, এই ধরনের কথা আমাদের অনেক ভাইয়েরা হয়, ঠিক কিনা? আওয়াজ যখন না, ঠিক কিনা? মাঝে মধ্যে দেখুন আমি আপনার একটু কিতা হয়, আপনার এক্সাম্পল দিয়া বুঝাই, কষ্ট হইব নি কোনো আপনারা। মাঝে মধ্যে সিটি কর্পোরেশনের ধরেন কোনো বেড়া চাকরি করে, সিটি কর্পোরেশনে বাড়ি হইল রাঙ্গামাটি, ছুটি পাইছে, চায়ের দোকানে বইয়া গপসারে হয়, আজমন নাসিরের লগে বইয়া বইয়া আমিও গুলটে বিলে কথা কইসলাম। তার পাবলিকে তো জানে না হে কি আজমান আসিরের লগে বহে না অন্য জায়গায় থাকে, এটা তো আর পাবলিকে জানে না। হিয়ান থেকে যদি কোনো বেটা যদি তার ডিটেলস খবর জানে, তখন কি তা হয় জানেনি, আবুল মিয়া গফসারা বন্ধ করো, রাইতে 3টার পরে মুরাদপুরে ঝাড়ু দিতে তোমারে আমি দেখছিলাম। দেখলে ফামসার। আর যেই বেড়া ইয়া এখানো নতুন নতুন ফতোয়াবাজি করে, হে চালাইছিল রিক্সা, এখানো রিক্সা চালানোর পরে ফুলাফুরি 40টা বিয়াইছে, খাওয়াইতো কেমনে চিন্তা করে বিড়াটা বেচা গেছে সৌদিয়া, 5-10 বছর তাইকা খান্দের মধ্যে বিড়া উড়া লাগাইয়া জুব্ব ফুইরা ইয়ে এখানো বেদাত বেদাত শুরু করছে। হয় সৌদিয়া কুস্তা দেখছি না, কুস্তা দেখছি না, তুমি দেখবা শোনানো, তুমি তো সৌদিয়া সুইবারি করতে করতে তোমার দিন গেছো নাকি? হ্যাঁ, সৌদিয়া কোনানো মিলাদ চলে, কেয়াম চলে, এটা তুমি কেমনে দেখবা? এমনি খাপড়ে সুপরে দেখতে সাপের মতো লাগে, মুসাফা করার সময় আপনি বুঝতে পারবা বেড়া হিয়ানো গীতা করছিল, 60 আর 60 হাতের মধ্যে কুস্তা নাই, এখানে ধরলে 60, এখানে ধরলে 60, এখানে ধরলে 60। তো সৌদিয়া কিতা আমার কোরআন না হাদিস? সৌদি আর যুক্তি আমার নামার কোনো দরকার নাই, কোরআন যেটা হয় হাদিস যেটা হয় সেটা মানার দরকার, ঠিক কিনা? সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জেনার বাজার হচ্ছে আজকে সৌদিয়া, ঠিক না বেটি? একমাত্র সৌদিয়ার জমিনকে মুসলমান তাজিম ভক্তি ভালোবাসা করার কারণ হচ্ছে আল্লাহর গরহানাই কাবা, আমার নবীর দরবারে নববীর মুহাব্বত, ঠিক কিনা? সেই দুটা জিনিস যদি সেখানে না থাকতো, সৌদিয়া মানুষ মহাব্বত করতো না। আপনারা জানেন সৌদিয়ার এক একজন শেখদের 5-6টা বিয়ে করছে, এরপরও সৌদিয়ার শেখেরা মিশরি এক একটা নারীর সাথে দৈনিক নষ্টামি নোংরামি করতেছে, নাউজুবিল্লাহ। সৌদিয়ার মহিলারা, সৌদিয়ার মেয়েরা আপনার গোসল করে 15 দিন পরে, কারণ তারা যেই মেকআপ মুখের উপর করে ওই গোসলের পানি যদি লাগে মেকআপ নষ্ট হবে বিদায় 15 দিন পরে সৌদিয়ার নারীরা গোসল করে। আজকে সেই সৌদিয়ার মেসাল দিয়ে নবীর গোলামকে, আউলিয়া ইকরামের গোলামদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে। সৌদিয়ার ফতোয়া মানতে গেলে খতিব সাহেব হুজুরের চাকরি নাই, ইমাম সাহেবের চাকরি নাই, মুয়াজ্জিমের চাকরিও নাই, ঠিক কিনা? আপনারা কইবে হুজুর কেমনে নাই? কারণ সৌদিয়ার মধ্যে আজান, ফজরের আজানের আগে আরো একটা নিশিরাত্রে আজান দেয়, দেয় কি দেয় না? আবার যখন দেয় কিনা, এটা হইলো তাজ্জতের আজান। এখানে যদি কোনো রকম 3টায় যদি কোনো বেড়া আজান দেন, কোনো মুয়াজ্জিম সাহেব আখতা গ্রামের মানুষ বাঙ্গাইবা মসজিদ লাডি লইয়া, আগে আইতো উজু কালাম করে নামাজ পড়তে, উকাইছে মুয়াজ্জিম ফিডাইতে, কিতার লাগি বেটা মানুষ ঘুমাইতে পারে না, ফজরের আজানের আগে তোর মাথা খারাপ না? তা 3টার দিকে কি এর আজান? কি বলবে না ভাই? তো সৌদিয়াতে তো আপনার আজান দেয় 6 বার, আমাদের বাংলাদেশে তো 5 বার। তুমি সৌদিয়ারে আমার লগে মিলাই দিলা, সৌদিয়া জিতা করে আমিও ওটা করতাম, সৌদিয়ার মতো 6 বার যদি আজান দি মুয়াজ্জিমের 14 গোষ্ঠীর বিড়া সহ উড়াই দিবা। হ্যাঁ, সৌদিয়ার আমি এক কেমনে হইলাম মুক্কা শুনছেন? আমার ফতোয়া হইলো কোরআন আর হাদিস আজমা কে আজকে কোন ঠিক না বেঠি? কোরআন যেটা কয় আমি ওটা করতাম। সৌদিয়ার মধ্যেই কামাত দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হায়ালাস সালাহ হয় তার একবার, হায়ালাল ফালাহ হয় একবার। আর এখানে যদি কোনো মুয়াজ্জিম সাহেব যদি হয় হায়ালাস সালাহ, হায়ালাল ফালাহ, কদ কামাতুস সালাহ, কদ কামাতুস সালাহ, আল্লাহু আকবার, এটা হওয়ার পর ইমাম সাহেব যদি আল্লাহু আকবার করে ডাক দিতে চাই, একবার আফিসেন দেখো ইমাম সাহেব উবাইন, উবাইন মানে বুঝছেন নি, মানে আপনি দাঁড়াইন। কিতা হইছে আখতা নামাজের আগে দিয়া দাঁড়ানোর কথা হয় কেনা? এরপরও যদি ইমাম সাহেব যদি আবার হয় আল্লাহু আকবার, পাগল ছাগল মনে করে যদি হয় আল্লাহু আকবার, কইলাম না ইমাম সাহেব নিয়ত আপনি বাঁধুন না। মা কিতা হইছে? হয় ইমাম সাহেব আপনি সামনে দিয়া দাঁড়াইছেন, পিছন দিয়ে মুয়াজ্জিমে যে হায়ালাস সালাহ একবার কইছে আপনি কি শুনছেন না?
কি ভাই বলবেন হইব মুয়াজ্জমের আগে আপনি যান কি আমরা মসজিদ থেকে আজকে আসরের নামাজ থেকে ঈশা পর্যন্ত আমরা নামাজের দরকার নাই, পরের দিন পড়বো, কিন্তু একবার হায়ালস ফলা যে বেড়া হয় এই বেড়ার পিছন দিয়ে নামাজ পড়তাম না। এখন কিন্তু আপনি সৌদি একটা ধরবেন না নাকি কোরআন হাদিসেরটা ধরবেন কোন চাই? তো কেউ যদি ওখানে সুইবারি করে, ফুল গাছে পানি দেয়, খেজুর গাছে পানি দেয়, খেজুর গাছের ডাল কাটে, খেজুর গাছের খেজুর পারে, এই বেড়াইয়া যদি এখানে মাথার উপর খালা বিরা লাগাইয়া লম্বা জুব্বা ফইরা যদি লম্বা লম্বা ফতোয়া দেয়, বেড়ার ফতোয়া শুনবা নাকি কোরআন হাদিসের কথা শুনবাই? তা আমরা ওই ধরনের জুব্বা জাব্বা আবা উবা দেখে পাগল যে ফতোয়া ওনার দরকার নাই। সুন্নি উলামা ইকরাম কোরআন হাদিস থেকে যেটা হয় ওটা হুন্না নবীর পাগল হওয়ার দরকার, ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে সেই পথে, সেই মতে, সেই রাস্তায় আমাদেরকে আল্লাহ কবুল করুক, আমিন। আবার ভাইয়েরা, পরিশেষে যেহেতু আমি লম্বার দিকে যাচ্ছি না, এখন প্রায় 2টার কাছাকাছি, কালকে জুমাবার না, কালকে জুমাবার, এখানে যদি ফজর ফাড়ি যায় জুমা খান যদি না পড়েন বিয়াদবে রসুল পরের দিন হইবা মিলাদুন নবী শুনতে 12টা পার হয়ে গেছে, কি জুমার নামাজ পড়তে শুনান দিয়া। তো নামাজের তো দরকার আছে, কি কোন ঠিক কিনা? আপনি যত কিছু করবা করো, কাল কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতিস সালাহ, আগে আপনার কাছে নামাজের হিসাবখানা না হইবা, ঠিক কিনা? তো আমরা নামাজ না পড়া নবীর মুহাব্বত কি আমরা নামাজ ছাড়া করব না নামাজ দিয়া করব? আওয়াজে কন্যা নামাজ ছাড়া না নামাজ দিয়া? তো নামাজ দিয়া যদি নবীর মুহাব্বত করন লাগে, কালকে জুমাবার ফজরের নামাজ থেকে শুরু করে জুমার নামাজও দরকার আছে, ঠিক না বেঠি? যেহেতু এই রবিউল আউয়াল শরীফের চাঁদে আরেকটা জুমা পাইলে কালকে পাবো, এরপরে তো জোরার নাই না। কালকে একটাই হচ্ছে রবিউল আউয়াল শরীফের শেষ জুমা। হয়তো এমনও নসিবে যদি না থাকে, এমনও দেখা যাবে আগামী বছর আর 12ই রবিউল আউয়াল শরীফের জুমা মসজিদে যাওয়ার সুযোগ আমার নসিবে নাও থাকতে পারে, ঠিক কিনা? আপনি যাহারা জীবন জিন্দা থাকবে এমন কোনো কথা আসেনি? আপনার মরণ লাগতো না? যাইবা কোনানো আল্লাহ কয় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমার ভিজন দিয়ে আজরাইল দূরতে আছে, তুমি কোনানে ফলা। যদি বাংলা সারি আমেরিকা যাও গিয়ে হিয়ানো আজরাইল যাইবা, ঠিক না বে? ঠিক আওয়াজ দেয়া কর না, ঠিক কিনা? এই জন্য আমি ওইদিকে আর যাইতাছি না। ভাই সাফরা তো অনেক হইছে, আর বিশেষ করে আমি ছোট মানুষ, বেয়াদবি মাফ করেন, আমি সবার ছোট। এখানেও আমার হুজুর আছে, আমার পূর্বে যিনি বইয়া ওয়াজ করছে উনিও আমার উস্তাদের সমতুল্য। আমি ছোট মানুষ, মহব্বত করে দাওয়াত দিছেন, আপনারা ধন্যবাদ জানাই। আমি নিজেও বড় একটা ব্যস্ততার মধ্যে আছি আজকে প্রায় 2 মাস থেকে। আগামী 15-16 জানুয়ারি বিশেষ করে আমার হুজুরে হয়তো জানতে পারে, আমার হুজুরের পীর মোকাম্মেলের একটা খানকা শরীফ আমার মাদ্রাসার পাশে আছে, কক্সবাজার জহাদিয়া দরবারের একটা খানকা শরীফের পাশে আমার বড় একটা ওখানে ওই এলাকায় ছোটোখাটো একটা মাদ্রাসা আমার আছে। আগামী 15-16 জানুয়ারি ওই মাদ্রাসার আন্তর্জাতিক সুন্নি সম্মেলন, সেই নিয়ে আমার সারা দিন ব্যস্ততা। আমি ব্যক্তিগতভাবে সরাসরি বলি, লুকাইয়া কোনো কাম নাই, আমি যেটা হই সরাসরি হই। আমি রাজনৈতিকভাবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাজনীতি করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গ সংগঠন। ওই সাংগঠনিক খামেও ঝামেলা, এই কারণে এখানে রাত ফালাই দিলে কালকে আমার কিছু হইতো না। তা আমি চেষ্টা করব, আল্লাহ পাক যদি তৌফিক দেয়, আগামী বছর বা কোনো সময় এই এলাকায় আইলে তখন বিস্তারিত বা চেষ্টা করব বিষয়ভিত্তিক আলোচনার দিকে, লম্বা আলোচনা করতে। আজকে আর সময় নাই। আমি আমার সভাপতি হুজুর কেবলারও দাওয়াত জানাই, ইনশাআল্লাহ 15-16 জানুয়ারি যদি মহব্বত করে তাইলে ছোট ভাইয়ের দিকে তাকাইলে একবার যাওয়ার চেষ্টা করবেন। 15-16 জানুয়ারি আপনাদেরকেও দাওয়াত দিচ্ছি, কারণ জানুয়ারি মাসে কক্সবাজারে হোটেল পাওয়া যাইতো না। আমরা ওয়াজি বক্তার যেমন সিজন, হোটেলওয়ালারও তেমন সিজন তখন, বুঝছেন নাকি? তা কইলাম আনো হোটেল পাওয়া যাইত না। 15-16 জানুয়ারি আন্তর্জাতিক মাহফিল, সুদূর ভারত থেকে আসবেন আকবর হাসানি, মাওলানা আবু সুফিয়ান আল কাদরি, খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদরি, মুফতি আলে সুন্নাত আল্লাহ মোহাম্মদ হোসেন আল কাদরি, আল্লামা মুফতি বখতিয়ারউদ্দিন, আল্লামা সাদেকুর রহমান হাশমি, আল্লামা সুলাইমান আনসারি, এভাবে মুক্তার রজবি, উমাইর রজবি, সেকান্দর হুসাইন আল কাদরি, এই চট্টগ্রামের সব উলামায়ে আহলে সুন্নাহ আমার মাহফিল নয় নবীর মাহফিলে মিলাদে আসবে। আপনারাও যদি সুযোগ পাইন, মাশাআল্লাহ শুক্রবারে যাইবা কি সারা দিন সমুদ্রের ডি ওখান দেখা হাঞ্জাবেলা মাহফিল ওয়াজ মন বইরা হুইনা বিরানির ফুলটা খাইয়া একটা বালিশের কম্বল নিয়ে ঘুমাই পারবাই। বাস টাকা পয়সার খরচ হইতে না, সুন্নিয়তের একটা বড় শক্তি হইয়া দাঁড়াইবা, ঠিক কিনা? সকলের ঐক্যবদ্ধ জামায়াতের দরকার আছে না নাই? সেই দাওয়াত খান আপনারা দিয়া পরিশেষ আমি বিদায়ের দিকে যাচ্ছি। কবরে হাসরে যেই নবী আমার আপনার জন্য কল্যাণকর হবে, আমার আপনার জন্য সুপারিশ করবে, সেই নবীকে পাইয়া আমরা খুশি না বেজার?
আওয়াজে কোন খুশি না বেজার? সেই নবীকে পাইয়া যদি খুশি হইয়া থাকেন, আল্লাহ হয় আমি আল্লাহর যত নিয়ামত আছে তার মধ্যে সব কটা নিয়ামত, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার বন্ধু রহমতুল্লিল আলমিন নবী। সুবহানাল্লাহ। ওই রহমতের নবীরে ভাইয়া কোনো বান্দা যদি খুশি উদযাপন করে, নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ হয় তার আমি নিয়ামত বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে নিয়ে যায়, জমিনের বান্দা হইয়া আমি লামাকানের খোদার সাথে বন্ধুত্ব হয়, সেই বেলায়েতের দফতরের ওলিয়ে কামেল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহবাবতুহু ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা। আল্লাহর কোন বান্দা যদি জমিনের মধ্যে আমার মুস্তাফাকে পেয়ে ইবাদত করতে 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 করতে, নবীর দুরূদ পড়তে পড়তে, নফল ইবাদত করতে করতে জমিনের বান্দা এবং আমার আল্লাহ দুইজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই বান্দাগুলা হচ্ছে যারা আমার নবীকে পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত উজমা হিসেবে গ্রহণ করেছেন, আমার নবীকে নিয়ামত হিসেবে পেয়ে কবুল করেছেন। ওই বান্দাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়। তখন আল্লাহ ওই বান্দাদেরকে এমন ভালোবাসে, ভালোবাসতে বাসতে এমন পাওয়ার দিয়ে দেয়, তাদের কান আল্লাহর কুদরতের কান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর দিকে যাই না, এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় মেহেরবানি করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামীতে যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া নেওয়ার সুযোগ এবং চেষ্টা করব। ভুল ত্রুটি কথায় আওয়াজে কোনো ভুল হলে যদি মনে কষ্ট পেয়ে থাকেন সবাই ক্ষমা করে দিবেন। নিজের কোনো ক্যাপাসিটি ফুটাঙ্গিরি দেখানোর লাগি এই কথা বলি নাই, একমাত্র আল্লাহ রসুলের মহাব্বতে বলেছি। এই কথা বলে যদি সুন্নিয়তের খেদমত হয় মনে করি, তাহলে এটাই আল্লাহর দরবার আমার জন্য বড় পাওনা। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া হাবিব সালাম সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সিতাম আহলে रसूल का फातिमा खैर निसा का और शहीद करबला का गम न हो दोनों जहां का या नबी या हबीब सलाम अलैका सलाम सैयदी या रसूल अल्लाह मदद फरमाओ या हबीब अल्लाह ज़ज्बे ईमान अता हो इल्म से सीना भरा हो दिल में इश्क़ मुस्तफ़ा हो रोज़े शब बस ये सदा हो या नबी या रसूल या हबीब सलाम मुस्तफा जाने रहमत मुस्तफा जाने रहमत शमे बज़ में हम यहाँ से पुकारते
آقا طیبہ مدینے سے سنے مصطفیٰ کی سماعت پہلا کو سلام مصطفیٰ جانے شمع بز میں غوث پاک اور خواجہ غریب نواز ان دونوں شیخین طریقت پہلا مصطفیٰ جان رحمت شمع بز میں چربی سرکٹی آقا طیب طاہر صابر شاہ اعلی حضرت صدر الفاضل المغازی شیر بنگلار غوث میزی بندر جن کی ہر عادہ سنت مصطفیٰ سے پیر طریقت پہلا مصطفیٰ جان رحمت پہلا شمع بز میں یا الہی صدوق میلاد رسول یہ سلامی آج جانا ہو قبول مدینے کی سند ہزار سلام مدینے قبلہ مدد ذلہ علیہ دعا پوری صلی اللہ علیہ وسلم